তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটি বিষয় ওপেন করে রেখেছি। এই বিষয়টি বর্তমান সময়ে আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে এবং অনেকেই এই প্রবলেমটি ফেস করছেন। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কিভাবে আপনারা সমাধান করবেন, এটি সমাধান করার জন্য কি কি কাগজপত্র দরকার এবং কোন স্টেপগুলো অবলম্বন করলে এই বিষয়টি আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা এই যে প্রবলেমটি দেখছেন, এই প্রবলেমটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে যখন কোনো একটি মনিটাইজেশন পান তখন আপনাদের পে আউট অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে আপনারা সেট আপ করেন না, যার কারণে কিন্তু এই বিষয়টি চলে আসে। দেখুন এই ফেসবুক পেজটি আমার একজন সাবস্ক্রাইবারের বা অডিয়েন্সের বলতে পারেন, ইনি একজন প্রবাস থেকে আমার সাথে যোগাযোগ করে এনার আইডি পাসওয়ার্ড এবং ইনফরমেশনগুলো আমাকে দিয়েছে এই কাজটি করার জন্য। এনার শুধুমাত্র স্টার মনিটাইজেশন চালু আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। স্টার আসার পরে ইনি পে আউট অ্যাকাউন্ট সেট আপ না করে শুধুমাত্র নাম দিয়ে রেখেছিলেন, তার কারণে কিন্তু এটি এসেছে। আর এটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনার যখন মনিটাইজেশন সেট আপ আসবে, সেটি যে কোনো মনিটাইজেশন আসুক না কেন 6 মাসের মধ্যে যদি আপনি পে আউট অ্যাকাউন্ট কমপ্লিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এই প্রবলেমটি চলে আসবে। আর এই প্রবলেমটি আসলে এটি সমাধান করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে, টিন সার্টিফিকেট থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এই তিনটি বিষয় দিয়েই কিন্তু আপনাকে এই বিষয়টি সমাধান করতে হবে। আর অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, যখন আপনি পে আউট অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন তখন সকল ইনফরমেশনগুলো একজন ব্যক্তির নামেই আপনাকে দিতে হবে। আপনি যদি মনে করেন একজনের টিন নাম্বার, আর একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একজনের এনআইডি কার্ড, এইভাবে কিন্তু করা যাবে না। আপনি 100% অথেন্টিক ওয়েতে সকল ইনফরমেশান একজন ব্যক্তির নামেই দিতে হবে। যার এনআইডি কার্ড তার এনআইডি কার্ড দিয়েই টিন সার্টিফিকেট তৈরি করবেন এবং তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে নিতে হবে। তো এবার আসি কীভাবে আপনারা এটি সমাধান করবেন। তো এখান থেকে আমি যদি কন্টিনিউ এই যে অপশনটি আছে, এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিই, তাহলে এরকম একটি নতুন ইন্টারফেস আমার এখানে চলে আসবে। এই নতুন ইন্টারফেসটি আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আপনার এখান থেকে নাম লিখতে হবে, তারপরে আপনার নামের দ্বিতীয় অংশ, তারপরে জন্ম তারিখ, তারপরে এখান থেকে আপনার দেশ। তো এই দেশটি অনেকে আপনারা ভুল করেন, বিশেষ করে যারা আপনারা প্রবাসে থাকেন তারা যে দেশে থাকেন সেই দেশটি কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেন। এই ভুল কাজটি করা যাবে না। এই ভুল কাজটি করলে পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হবে। আপনি যে দেশের নাগরিক, যে দেশের ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আপনার কাছে আছে, অবশ্যই সেই দেশটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ভাইটি যেহেতু সৌদিতে থাকে এবং ইনার টিন সার্টিফিকেট নেই বা বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তার কারণে ইনি এনার মায়ের নামে এই সেট আপটি করে নেবে। তো তার জন্য ইনি যেহেতু ইনার নাম দিয়েছে, এই নামগুলো আমি পরিবর্তন করে ইনার মায়ের নাম এখান থেকে দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এইখান থেকে যখন আপনি জন্ম তারিখ সেট করতে যাবেন, এই যে জন্ম তারিখের যে বিষয়টি আছে এই বিষয়টির উপর ক্লিক করলে এখান থেকে আপনারা একটু ঝামেলার সম্মুখীন হতে পারেন। তার জন্য এখান থেকে দেখুন আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখের এই যে বিষয়টি আছে এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এরকমভাবে ক্যালেন্ডার আসবে। এরকমভাবে ক্যালেন্ডার আসলে সর্বপ্রথম যে বিষয়টি আপনারা সিলেক্ট করবেন সেটি হলো মাস। আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি আগে সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার জন্য এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল 1994 লেখা আছে এবং এইখানে অ্যারো বাটন দেওয়া আছে। এই অ্যারো বাটনে ক্লিক করে এইখান থেকে সর্বপ্রথম আপনারা আপনাদের মাসটি সিলেক্ট করবেন। তো ইনার যেহেতু লেখা আছে জুন মাসের কত তারিখ আমি এখান থেকে আগে দেখে নিই। মাস সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমাদেরকে তারিখ সিলেক্ট করতে হবে। তো তারিখ আপনার যে তারিখটি হবে সেই তারিখ সিলেক্ট করবেন। আমার এখান থেকে যে তারিখ আমি সেই তারিখটি সিলেক্ট করে দিলাম এবং সিলেক্ট করার সাথে সাথে এখানে নির্দিষ্ট একটি ইন্ডিকেটর চলে আসবে। ইন্ডিকেটর আসলে এখান থেকে উপরের দিকে দেখবেন এইখান থেকে সাল দেওয়া আছে, সালটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সালের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে যদি আপনি উপরের দিকে যান তাহলে সাল ধীরে ধীরে কমতে থাকবে। দেখুন এখানে 84, 85 এভাবে দেখাচ্ছে, 85, 84 এভাবে দেখাচ্ছে। এভাবে আপনাদেরও যে নির্দিষ্ট সালটি আছে সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাবেন সেট লেখা আছে।
এই সেট অপশনে ক্লিক করে দিবেন। তো সেট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এরকম ইন্টারফেস আসে। এখানে যদি আপনাদের আগে থেকেই কান্ট্রি সিলেক্ট করা না থাকে, তাহলে এখান থেকে অবশ্যই আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনি যদি ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো এটি সিলেক্ট হওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে পরবর্তী স্টেপ এখান থেকে চলে আসবে। এই স্টেপের মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে, এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ লেখা আছে, এবং এখান থেকে প্রাইভেট কর্পোরেশন লেখা আছে। এই ভুলটি কখনোই আপনারা করবেন না। এইখান থেকে অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি যদি এই ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল এবং সোল প্রোপ্রাইটার যেটি লেখা আছে সেই সোল প্রোপ্রাইটারে ক্লিক করে দিয়ে এখান থেকে এটি সেট আপ করে দেবেন। আর আপনারা যদি নিজে নিজে ট্রাই করতে গিয়ে যদি দেখেন এখানে ইন্ডিভিজুয়াল নেই, অন্য যে কোনো কিছু সিলেক্ট করা আছে, কিন্তু এখান থেকে ক্লিক করে আপনাদের কাজ করছে না, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সার্ভিস চার্জের বিনিময়ে আপনার এটি ইন্ডিভিজুয়াল করে দিব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেই ফেসবুকে এসে জাস্ট আমাকে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন যে আপনার ইন্ডিভিজুয়ালের জায়গায় অন্য বিষয়টি আছে, এটি আপনি ঠিক করতে চাচ্ছেন। অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব, তবে মেসেজ করে আপনাকে অপেক্ষা করতে হবে। আমি অল টাইম ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকি না, যখন অ্যাক্টিভ হই সকলের মেসেজের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি। তো এই অবস্থানে আসার পর এখান থেকে আমরা নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসের মধ্যে দেখতে পাবেন আমরা আগে যে নাম লিখলাম সেই নাম এসেছে, আমাদের নামের প্রথম অংশ, তারপরে আমাদের নামের দ্বিতীয় অংশ, তারপরে আমাদের জন্ম তারিখ এখান থেকে এসেছে। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে এইখান থেকে আমাদেরকে এই সম্পূর্ণ বিষয়গুলো ফুলফিল করতে হবে। এখান থেকে দেখুন প্রাইমারি অ্যাড্রেস দিতে হবে। প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনার যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে, এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের পিছনে দেখবেন ডিটেলস আপনার ঠিকানা লেখা আছে, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা সকল কিছু লেখা আছে। তো প্রাইমারি অ্যাড্রেসে আপনি জাস্ট আপনার গ্রামের নাম দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, থানার নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে গ্রাম পোস্ট অফিস এই দুইটা নাম দিলেই হবে। তবে ভিলেজ লিখে আপনার গ্রামের নাম লিখবেন, এইভাবে লেখার প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার গ্রামের নাম লিখবেন, লেখার পর কমা দিবেন, কমা দিয়ে তারপর আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। লেখার পর এখান থেকে সিটি লেখা আছে, সিটিতে আপনার জেলার নাম লিখবেন। স্টেট প্রভিন্স লেখা আছে, এই স্টেট প্রভিন্সে যারা আপনারা বাংলাদেশ থেকে তারা বিভাগের উল্লেখ করে দিবেন, বা এখানে ক্লিক করলে বিভাগ সিলেক্ট করার অপশন আসবে, আপনারা বিভাগ সিলেক্ট করে দিবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা তো জানেনই স্টেট বিষয়টি আসলে কি। তারপরে নিচে জিপ কোড বা পোস্টাল কোড আছে, এটিও আপনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের পিছনে পাবেন বা এনআইডি কার্ডের পিছনে পাবেন। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনার আধার কার্ডে অথবা প্যান কার্ডের মধ্যে আপনার এখান থেকে জিপ কোড, পোস্টাল কোড বা পিন কোড যেটি বলেন না কেন এই বিষয়টি আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, যে কোনো একটি ফোন নাম্বার দিলেই চলবে। তারপরে নিচে ইমেইল আছে, ইমেল যে কোনো একটি দিলেই চলবে। তারপরে এখান থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার দিবেন। যারা আপনারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের এই টিন নাম্বারের জায়গায় আপনাদের প্যান নাম্বার দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এটি সম্পূর্ণ বিষয় কমপ্লিট করার পর একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ভ্যাট এবং জিএসটি আছে। ভ্যাট এবং জিএসটি এই বিষয়টিতে আমাদের কোনো কিছু করতে হবে না, এখানে আপনাদের হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সমস্ত বিষয় ফুলফিল করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন টিকমার্ক করার অপশন আছে। এই টিকমার্ক করার অপশনে ক্লিক করলে এখান থেকে নেক্সট বাটনটি ভিজিবল হবে, তখন এটি ক্লিক করতে পারবেন। তো এই যে ইনফরমেশানগুলো আপনাদেরকে না দেখিয়ে বলে দেওয়ার যে প্রধান কারণটি আছে সেটি হলো ইনফরমেশানগুলো যদি আমি ভিডিওতে দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিওতে প্রবলেম আসবে, ফেসবুক থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে, ইউটিউবে ভিডিও পাবলিশ করব, ইউটিউব থেকে প্রবলেম আসবে। তার কারণে কিন্তু আমি আমার ভিডিওতে এই বিস্তারিত ইনফরমেশনগুলো দেখাবো না। তো আমি এখান থেকে সকল ইনফরমেশনগুলো ফুলফিল করে তারপরে আবার আপনাদের সাথে ভিডিওতে কন্টিনিউ করছি। সমস্ত ইনফরমেশন দেওয়ার পর
যখন আবার এখান থেকে আমাদের নেক্সট বাটনটি ভিজিবল হলো তখন আমাদের এখান থেকে নেক্সট করে দিতে হবে। তো আমি এখান থেকে নেক্সটে অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম একটি অপশন আসলে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার আসবে অথবা ওয়্যার ট্রান্সফার আসবে। আপনি ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করতে পারেন অথবা ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করতে পারেন। আপনি যে কোনো একটি সিলেক্ট করলে সেই স্টেপ ফলো করে আপনাকে কাজ করতে হবে। ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করলে আপনি $25 পেমেন্ট পাবেন, আর যদি আপনি ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি $100 পেমেন্ট পাবেন। আর ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে আপনার IFSC কোড প্রয়োজন হয়, আর ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে আপনার কোড প্রয়োজন হয় সুইফট কোডের। তো এই বিষয়টি অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেটা আপনার ইচ্ছা, আপনারা যারা ইন্ডিয়া থেকে আছেন। তো বাংলাদেশ থেকে হয়ে থাকলে এই ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এরকম ইন্টারফেস খুলে গেলে এইখান থেকে আমাদেরকে ব্যাংকের সুইফট কোড দিতে হবে এবং এখান থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই ব্যাংকের সুইফট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এটি আপনি কিভাবে পাবেন? ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে এটি পাওয়ার জন্য অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে আপনার নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। খুললে তারপরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট পাবেন। আর সুইফট কোড যেটি আছে, আপনার যে ব্যাংকের সুইফট কোড প্রয়োজন বা আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ব্যাংকের নাম লিখে আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন। ধরেন যদি আপনার সোনালী ব্যাংক হয়ে থাকে তাহলে সোনালী ব্যাংক সুইফট কোড এটি লিখে সার্চ করবেন, সবথেকে বেশি ভালো হয়। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে দেখাই আপনি যে ব্যাংকের সুইফট কোড নেবেন। যদি আপনার সোনালী ব্যাংক হয় তাহলে সোনালী, তারপরে লিখবেন ব্যাংক। এই দেখুন এখানে চলে এসেছে সোনালী ব্যাংক সুইফট কোড। তারপরে এখান থেকে যদি আপনার ব্র্যাক ব্যাংক হয় তাহলে ব্র্যাক ব্যাংক SWIFT সুইফট কোড। এই দেখুন ব্র্যাক ব্যাংক সুইফট কোড এখানে চলে এসেছে। জাস্ট এই যে সুইফট কোড লেখা আছে ব্যাংকের নামের সাথে, এর উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখান থেকে দেখবেন আপনাদের সুইফট কোড চলে এসেছে। এই যে এখান থেকে দেখবেন এই যে এটি আপনাদের সুইফট কোড। অথবা যদি আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে বোঝাতে সুবিধা হবে, এই লেখাগুলো বড় বড় আছে। এখানে দেখতে পাচ্ছেন BRAKBDDH এই পর্যন্ত আপনি সুইফট কোড নেবেন। তারপরে আপনার এখানে যা লেখা থাকুক না কেন এরপরে এই লেখাগুলো আপনার নেওয়ার প্রয়োজন নেই। এই পর্যন্ত ব্যাংকের সুইফট কোড। এরপরে XX থাক, YZ থাক, 1 2 3 থাক বা অন্য যে কোনো নাম্বার থাক, এগুলো আপনার প্রয়োজন নেই। জাস্ট এইচ পর্যন্ত আপনাকে নিতে হবে। এই পর্যন্ত নিয়েই আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে আবারও যদি আমি ফেসবুকের মধ্যে চলে আসি, তো এখানে আবারও আমি চলে আসলাম। আসার পর এখান থেকে যে সুইফট কোডের অপশনটি আছে, সুইফট কোডের অপশনে আমি এখান থেকে আমার যে সুইফট কোড সেটি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি অ্যাকাউন্ট নাম্বার দিব। এই অ্যাকাউন্ট নাম্বার আমি আপনাদেরকে দেখাবো না, কেননা এটি দেখালে আমার ভিডিওতে প্রবলেম আসবে। সুইফট কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে নিচের দিকে একটি বিষয় খেয়াল করবেন, এখানে লেখা থাকবে লিঙ্ক পে আউট মেথড। এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তবে এখান থেকে ক্লিক করে দিচ্ছি লিঙ্ক পে আউট মেথড, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে ফেসবুক নিয়ে যাবে। পরবর্তী স্টেপের মধ্যে আমাদের এখান থেকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। এই ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার জন্য আমাদের এখান থেকে নতুন করে আবারও আমাদের যে ফেসবুক আইডিটি আছে সেটি আবার লগ ইন করতে হবে। আপনি যদি পেজ থেকে এটি করে থাকেন আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডি আছে সেটি লগ ইন করবেন। আর যদি আপনার মনিটাইজেশান আইডির মধ্যেই এসে থাকে তাহলে সেই আইডিতেই আপনারা লগ ইন করবেন। তো এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, এই অ্যাড ট্যাক্স ইনফো এই লেখাটির উপর আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখান থেকে কিন্তু আপনার আইডিটি লগ ইন করার অপশন এখান থেকে দেখিয়ে দিবে। তো এখান থেকে দেখুন আইডিটি লগ ইন করার অপশন দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে আইডিটি লগ ইন করে নিব। যখন আপনারা আইডিটি লগ ইন করতে যাবেন তখন এরকমভাবে অপশন আপনার আসতে পারে, অথবা আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকেই আপনি অন্য আরেকটি ডিভাইসে আপনার আইডিটি লগ ইন করে রাখবেন, যাতে করে এই অপশনটিতে আপনার ঝামেলা ফেস করতে না হয়। কেননা
এই অপশনটি আসলে অনেক সময় কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হয়, বা আপনারা অনেকেই বোঝেন না যে আপনার তো একটি ফোন, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে 2 ফ্যাক্টরটি অন করে দিবেন। তার জন্য অবশ্যই আরও একটি ফোনে আপনার আইডিটি লগ ইন করে রাখবেন, তারপর এখান থেকে ট্রাই করবেন। এইখান থেকে আইডিটি লগ ইন করার পর এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমরা কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। তো কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে আবারও নতুন করে কিছু কাজ করতে হবে। তো এখানে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা সর্বপ্রথম নিচের দিকে আসবো, এসে এখান থেকে দেখতে পাবো নো লেখা আছে, এই নো অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আবারও দেখতে পাবেন এখান থেকে নো লেখা আছে, এই অপশনটিতে আবারও ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে, নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আমাদেরকে সিলেক্ট ওয়ান লেখা আছে, এই সিলেক্ট ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো সিলেক্ট ওয়ান এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি নিচের দিকে নেক্সট যেটি আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আবার আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে নতুন একটি ইন্টারফেস দিয়েছে। এখান থেকে লেখা আছে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড দ্য ইউনাইটেড স্টেট। তো অনেক সময় আপনাদের এটিও আসতে পারে, আবার অনেক সময় আপনাদের আসতে পারে এরকমভাবে লেখা থাকবে যে আসলে আমেরিকাতে আপনার এই বিজনেসের কোনো অস্তিত্ব নেই। অল বিজনেস আর পারফর্মড আউটসাইড দ্য ইউএস, এই লেখাটি থাকলে আপনারা সেই বিষয়টি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে যদি এই বিষয়টি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বাংলা করে নেবেন। বাংলা করলে বিষয়টা এরকম আসবে যে আপনার যে বিজনেসটি আছে সেই বিজনেসটি সম্পূর্ণটাই আমেরিকার বাইরে অবস্থান করে বা আমেরিকার বাইরে অবস্থিত, এই বিষয়টি আসলে সেটি আপনারা সিলেক্ট করে দিন। আর যদি এভাবে 0% আছে তাহলে তো কোনো কথাই নেই, এখান থেকে জাস্ট 0%-এ টাচ করে দিবেন। দেওয়ার পর নিচে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে টিকমার্ক করার অপশন আছে, টিকমার্ক করার অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সিগনেচার করার অপশন আছে, সিগনেচার করার অপশনে টাচ করে দিবেন। দিয়ে আপনাদের পে আউট অ্যাকাউন্টটি এতক্ষণ যার নামে সেট আপ করলেন অবশ্যই তার নামটি এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ পারভিন আক্তারের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান দিলাম, তার কারণে কিন্তু নামটিও আমরা এখান থেকে পারভিন আক্তার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমাদের পরবর্তী ধাপের মধ্যে নিয়ে আসবে। আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে, একদম আপনারা নিচে চলে আসবেন। একদম নিচে এসে এখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে, এই সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস আসবে। নতুন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে জাস্ট আমাদেরকে ডান করে দিলেই হবে। এখান থেকে এরকম অপশন আসলো, আসার পর এখান থেকে ডান অপশনটি আছে, এই অপশনটিতে আমি জাস্ট ডান অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাকে একদম আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে নিয়ে আসবে। নিয়ে আসলে এখান থেকে এই অপশনটি আবারও দেখতে পাবেন। এইখান থেকে জাস্ট আপনারা এটি একটি রিলোড দিবেন, স্ক্রিনের উপর থেকে নিচে টান দিবেন। দেখুন এখানে একটি অপশন আসছে, এই যে এই অপশনটি আসবে। এই অপশনটি আসলে টেনে ধরে ছেড়ে দিবেন, এটি পেজ রিলোড নিবে। রিলোড নিলে কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তা আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে সক্ষম হয়েছি এবং আপনারাও বুঝতে পেরেছেন এটি কিভাবে আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।